সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেট থিওরির সেকেন্ড ক্লাস নেব। আজকের এটা কিন্তু সেকেন্ড ক্লাস। এর আগে আমাদের ক্লাস 1 দেওয়া হয়েছে নাম্বার সিস্টেমের উপরে, কারণ সেট থিওরির কিন্তু একদম আর্ট নাম্বার সিস্টেম যারা এখনো দেখোনি তারা নাম্বার সিস্টেমের ক্লাসটা কমপ্লিট করে এসে আজকের ক্লাসটি দেখবে, তবেই কিন্তু তোমরা সেট থিওরি একদম কমপ্লিটলি বুঝতে পারবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সেকেন্ড ক্লাসে সময় নষ্ট না করে সেট থিওরির ভিতরে ঢুকে যাচ্ছি। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগে সেটের ডেফিনেশনটা বলে নিই। সেটের ডেফিনেশনটা কি? সেট কাকে আমরা সেট বলবো? এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড distinct elements is called set. তো এটা মূল ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন পরে বোঝাচ্ছি। ডেফিনেশন বোঝানোর আগে যে একটা জিনিস বলবো, ধরো এক্সাম্পল হিসেবে ভাবো, তোমাকে বলা হলো আচ্ছা তোমাদের ক্লাসে কতজন ভালো ছেলে আছে, বলতে পারবে? তোমার চোখে যেটা ভালো লাগবে সেটা অন্যজনের চোখে ভালো নাও লাগতে পারে, সঠিকভাবে তো বলা সম্ভব নয়। সুতরাং শুধুমাত্র ভালো ছেলেদের সেটটা কিন্তু সম্ভব নয়। তুমি বললে রাম শ্যাম যদু মধু এরা ভালো, অন্যজন বললো না রাবণ হারাধন ওরা ভালো, তাহলে কি করে হবে? ধরো তোমাকে বলা হলো যে তোমাদের এক জায়গায় পড়তে গেছো, সেখানে সুন্দরী মেয়েদের সেট তৈরি করতে, সম্ভব সেটা? তোমার কাছে যেটা সুন্দরী লাগবে অন্যজনের কাছে সেটা সুন্দর নাও লাগতে পারে, তাই না? তাহলে সুন্দরের কোনো সঠিক ডেফিনেশন হয় না, ভালোর কোনো সঠিক ডেফিনেশন হয় না। তাহলে আমরা এদেরও সেট তৈরি করতে পারি। কখন পারি? যখন যখন তোমাকে বলা হলো যে তোমাদের ক্লাসে 80% উপরে যারা নাম্বার পেয়েছে সমস্ত ছেলেদের সেট তৈরি করো, তুমি কিন্তু সেট তৈরি করতে পারবে। তোমাকে বলা হলো যে তোমাদের শ্রেণীকক্ষে যাদের হাইট 5 ফুট থেকে 5.5 ফুটের মধ্যে তাদের সেট তৈরি করো। তোমাকে বলা হলো যাদের ব্লাড গ্রুপ এ তাদের সেট তৈরি করো, তুমি তখন তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে সেট তৈরি করতে গেলে আমাদের কিছু জিনিসপত্র লাগবে। সেই সমস্ত জিনিসপত্রগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। সুতরাং এই ক্লাসটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে, সুস্থভাবে দেখতে হবে, হাতে খাতা পেন রেখে দেখতে হবে। ঠিক আছে, দেখো সবার প্রথমেই যেটা হচ্ছে কালেকশন। এই শব্দটার মানে কি? কালেকশন মানে হচ্ছে কালেকশন কালেকশন মানে হচ্ছে সমষ্টি, আমি বলতে পারি, অথবা বলতে পারি সংকলন। এরপরে আসছে ওয়েল ডিফাইন। ওয়েল ডিফাইন এই কথার মানে কি? ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত। এরপরে আসছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে পরস্পর অভিন্ন বা আলাদা, পরস্পর অভিন্ন না, ভিন্ন। তাহলে কালেকশন মানে কি? তোমাকে তো কোনো একজনের সেট তৈরি করতে বলছি না, আমরা একজনেরও করা যায়, কিন্তু আমরা সেটটাকে এক মানে বলি না। ধরো চুরির কথা বলি, এক দোকানে গিয়ে বলি এক সেট চুড়ি দাও, একটা চুড়ি বলছি না, এক সেট চুড়ি দাও। তাহলে আমরা সেট মানে কি একটা কালেকশনকে বুঝছি, সমষ্টি, সংকলন, অনেকগুলো মিলে একটা কিছু হবে। ঠিক আছে, গরুর দল যাচ্ছে, এটা কি গরুর সেট? ছাগলের দল, ছাত্র দল। ঠিক আছে, এবার বলা হলো ওয়েল ডিফাইন। ওয়েল ডিফাইন মানে কি? ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংজ্ঞাত। ওই যে বললাম ভালো ছেলেদের সেট তৈরি করা যাবে না, কিন্তু যদি বলা 80% উপরে নাম্বার বা 60% থেকে 80%-এর ভিতরে নাম্বার, বা যারা 25 থেকে 30% পেয়েছে তাদের নাম্বার, তখন কিন্তু সেট তৈরি করা সম্ভব হচ্ছে। তাহলে সেটটা কখন তৈরি করা যাবে? যখন সেটা ওয়েল ডিফাইন হবে, সুসংজ্ঞাত হবে, একটা সঠিক একটা ডিফাইন করার মতো কিছু একটা বলে দেবে, তখন আমরা এটাকে সেট তৈরি করতে পারি। এরপরে আসছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? পরস্পর ভিন্ন হতে হবে, মানে এমনটা হলে হবে না যে একই এলিমেন্ট বারবার থাকছে। তোমাকে ধরো আমি এক্সাম্পল বললাম ধরো 2 3 4 5 5 5 7, এটা একটা সেট। এটা কি একটা সেট হবে? না, এটা সেট হবে না, কারণ এখানে 5টা কি বারবার আছে, তো বারবার থাকলে চলবে না, ভিন্ন হতে হবে প্রত্যেকটা এলিমেন্ট। এগুলোকে একটা এলিমেন্ট বলে। এই এলিমেন্টগুলোকে আর সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়। এই এলিমেন্টগুলোকে
প্রত্যেকটাকে আলাদা আলাদা হতে হবে, তবেই কিন্তু সেট তৈরি করা যাবে। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় এ, ই, সি, এ, ডি, এটা কিন্তু কখনো সেট হতে পারে না, কারণ এখানে এ ডবল রিপিট করে গেছে। তাহলে সেট কখন হবে? যখন প্রত্যেকটা এলিমেন্ট একবার করে থাকবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এইবার আমরা সেটের মূল বিষয়বস্তুর ভিতরে ঢুকে যাব। দেখো, যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ এ সেট। প্রেজেন্টেশন অফ সেট, সেটকে দুই ভাবে প্রেজেন্ট করা হয়। একটা রোস্টার, এর আরেক নাম হচ্ছে টেবুলার মেথড। রোস্টার অথবা টেবুলার মেথড। রোস্টার মানে, রোস্টারে বাংলা আমি জানি না, ওই রোস্টার ফোস্টারই হয়তো হবে। রোস্টার ধরো, আর টেবুলার মানে হচ্ছে ছক বন্দীকরণ। তোমরা যদি রোস্টারের বাংলা কিছু জেনে থাকো কমেন্ট করে বলবে আমাকে। ছক বন্দীকরণ, তাহলে একটা হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে কি ছক বন্দীকরণ মেথড। ঠিক আছে, তাহলে সেট তৈরি করছি আমরা কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতি। নাম্বার 1 পদ্ধতি কি? রোস্টার। নাম্বার 2 সেট বিল্ডার। সেট বিল্ডার মেথড। তাহলে সেট তৈরি কটা পদ্ধতি পেলাম? এটাকে বলা হয় ধর্মভিত্তিক। কি বলা হয়? ধর্ম ভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। তাহলে সেটকে আমরা দুটো পদ্ধতিতে প্রেজেন্ট করছি, একটা রোস্টার মেথড আর একটা সেট বিল্ডার মেথড। রোস্টার মেথডটা কি আর সেট বিল্ডার মেথডটা কি সেটা সম্পর্কে একটু বলে দিই। ধরো আমি লিখলাম, আগে রোস্টারটা বলি। ধরো লিখলাম এ, ই, আই, ও, ইউ, এটা কি? হ্যাঁ, ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল যেগুলো তাদের সেট। ধরো বললাম 2, 3, 4, এটাও তো একটা সেট, তাই না? এবার আরেকজন এসে বলছে না আমি এইভাবে পড়বো না, আমি সেট বিল্ডার মেথডে পড়বো। সেট বিল্ডার মেথডে এদেরকে কিভাবে লেখা যায়? ধরো লেখা হলো এক্স সাজ দ্যাট, এটাকে বলা হয় সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল। তাহলে এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল মানে কি? এক্সটা যদি ভাওয়েল হয় তাহলে এই এক্স এর মানগুলো কি সব ভাওয়েল? ভাওয়েল কি কি আছে? এ আছে একটা, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে, এটা কি সবগুলোই আছে। তাহলে এই ফর্মে যদি লেখা হয় তাহলে তাকে বলা হবে সেট বিল্ডার মেথড। ঠিক আছে, ধরো বলা হলো এক্স সাজ দ্যাট এক্সটা বিলংস টু এন এবং 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 4। তাহলে এক্সটা ন্যাচারাল নাম্বারস এর মধ্যে আছে, এটাকে বলা বিলংস টু, মানে এক্সটা ন্যাচারাল নাম্বারস এর মধ্যে আছে। আর ন্যাচারাল নাম্বারস কি? ন্যাচারাল নাম্বারস কি সেটা তোমাকে আগের দিন আমি বলে দিয়েছি, আগের ক্লাসে বলা আছে। আগের ক্লাস না দেখলে কিন্তু দেখতে হবে, না হলে বোঝা যাবে না। ন্যাচারাল নাম্বারস মানে 1 2 3 4 ডট 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 এগুলো হবে, জিরো কিন্তু হবে না। তাহলে 2 থেকে 4 এর মধ্যে ন্যাচারাল নাম্বারস কারা আছে? 2 থেকে 4 এর মধ্যে ন্যাচারাল নাম্বারস কারা আছে? 2 থেকে 4 এর মধ্যে না, 2 লেসার ইকুয়াল টু মানে 2 ও নেওয়া যাবে আবার 4 ও নেওয়া যাবে। তাহলে 2 3 4 এটাই তো হচ্ছে। তাহলে এটা মানেই এটা আর এটা মানেই এটা। কি বোঝা গেল তো? তাহলে সেট বিল্ডার্স আর সেট বিল্ডার্স আর রোস্টার দুটো পদ্ধতি আমরা আলোচনা করে ফেললাম। এইবার এইবার আমরা ফাইনাইট সেটে চলে আসলাম। কিসে আসলাম? ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট আর ইনফাইনাইট সেট সেটা কি জিনিস? ফাইনাইট সেট হচ্ছে যে সেটের পদ সসীম। একটু জল খেয়ে নিলাম। ফাইনাইট সেট, ফাইনাইট মানে সসীম আর ইনফাইনাইট মানে অসীম। যে সেটের পদ সংখ্যা সসীম তারা হচ্ছে ফাইনাইট সেট, যে সেটের পদ সংখ্যা অসীম তারা হচ্ছে ইনফাইনাইট সেট। ডেফিনেশনগুলো তুমি লিখে নিও একটু। ধরো একটা সেট বললাম এ, বললাম 2 4 6 8, কি এর পদ সংখ্যা লিমিটেড তো। বি একটা সেট বললাম এ বি সি, পদ সংখ্যা লিমিটেড তো, তাই না? তাহলে এগুলো সব কি? ফাইনাইট সেট। এবার ইনফাইনাইট সেট কারা হবে? ইনফাইনাইট সেট হবে, ধরো আমি বললাম এক্স একটা সেট, ধরো 1 2 3 ডট ডট ডট, এ কোথায় গিয়ে থামবে আমি জানি না, তুমি জানো না। তাহলে এরা কি? ইনফাইনাইট সেট। তাহলে ফাইনাইট ইনফাইনাইটের ধারণাটা গেল।
সেট বিল্ডার্সে যদি বলি তাহলে সেটা কি হবে? ধরো সেট বিল্ডার্সে বললে আমরা ফাইনাইটকে লিখতে পারি, ধরো লিখলাম এ একটা সেট এক্স সাজ দ্যাট এক্সটা বিলংস টু এন এবং 2 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 9। তাহলে এর পদ সংখ্যা তো লিমিটেড, 2 থেকে 9 এর ভিতরে থাকবে। আর ন্যাচারাল নাম্বার তো তোমার হচ্ছে 2 এর থেকে বড়, মানে কি হবে? 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, আর এটা লেসার ইকুয়াল টু আছে 9 আছে। তার মানে এটা মানেই তো এটা, তাই না? এটা কি সেট বিল্ডার্সে। এইবার যদি আমরা চলে যাই যে ইনফাইনাইটের ভিতরে, ধরো ইনফাইনাইটের মধ্যে আসলাম, তাহলে ইনফাইনাইটের মধ্যে আসলে কি হবে? ধরো আমি বললাম জেড একটা সেট, ঠিক আছে, জেড একটা সেট এক্স সাজ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4। শুধু এটাই বলা আছে, জেড একটা সেট এক্স, এক্সটা একটা এলিমেন্ট, সেটা 2 থেকে 4 এর ভিতরে। 2 থেকে 4 এর ভিতরে কত সংখ্যা আছে? তুমি বলবে 2 থেকে 4 এর ভিতরে 3 আছে। তুমি বলবে 2 থেকে 4 এর ভিতরে কি আছে? 3 আছে। আমি বলবো না, শুধু 3 নেই, 2.0 আছে, 01 আছে, 2.001 আছে, 2.32 আছে, 2.46 আছে, ধরো 3.78 আছে, 3.99 আছে, 3.123 আছে, সবাই তো আছে। এটা তো সব এরই মধ্যে, তাই না? এর তো কোনো বাউন্ডেড নেই। তার মানে এর টোটাল রিয়েল নাম্বার, এক্সটা কিসে আছে? এক্সটা হচ্ছে বিলংস টু অ্যাকচুয়ালি আর আছে, রিয়েল নাম্বার। তাহলে এটা কি? এটা কি ইনফাইনাইট সেট না? এর কোনো এলিমেন্টের তো কোনো ধরা বাঁধা জায়গা নেই। বোঝা গেছে? এইবার আসছি আমরা সিঙ্গেলটন সেট। কিসে আসবো? সিঙ্গেলটন। সিঙ্গেলটন মানে একপদী, অর্থাৎ একটা করে পদ থাকবে। ধরো একটা করে পদ, ধরো 2 একটা এলিমেন্ট হতে পারে, এ একটা এলিমেন্ট, এগুলো সিঙ্গেলটন সেট। ধরো তোমাকে বলা হলো একটা সেট বি সাজ দ্যাট এক্সটা এক্স সাজ দ্যাট এক্সটা ধরো বিলংস টু বলা হলো কিসের ভিতরে বলবো? তুমি ধরো ইন্টিজারে, ধরো ইন্টিজারকে আমি কি বলে বলেছিলাম মনে আছে? বলো দেখি তাড়াতাড়ি বলো, ইন্টিজারকে কি বলে বলেছিলাম? ইন্টিজার মানে কি বলতে হবে তো? ইন্টিজার মানে ধরো জেড। তাহলে এক্সটা সাজ দ্যাট এক্সটা বিলংস টু কি আছে? জেড আছে। এইবার জেড মানে তো ইন্টিজার, আমি এর একটা রেঞ্জ বেঁধে দিলাম এবং বললাম ধর 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। তাহলে 2 আর 3 এর ভিতরে ইন্টিজার্স কি আছে? একমাত্র 3 আছে তো। তাহলে কি এটা একটাই তো সেট, মানে একটাই তো এলিমেন্ট থাকলো, তাহলে এটা সিঙ্গেলটন সেট হলো না? এইবার বললাম ধরো নাল বা এমটি সেট। কি বললাম? নাল অথবা এমটি সেট। নাল সেট অথবা এমটি সেট। নাল বা এমটি মানে কি? এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? ফাই দিয়ে। তো নাল বা এমটি সেটটা কি জিনিস? নাল বা এমটি সেট হলো, এক সেকেন্ড পাবে, গরম খুব তো। নাল বা এমটি সেট, যে সেটে কোনো পদই থাকবে না, তারা হচ্ছে নাল বা এমটি সেট। এদেরকে এইভাবেও লেখা হতে পারে বা ফাই দিয়ে এইভাবেও লেখা হতে পারে, ঠিক আছে? ধরো এই একটা সেট বললাম, সাজ দ্যাট এক্স, এক্সটা সাজ দ্যাট এক্সটা বিলংস টু অখণ্ড সংখ্যা, ধরো জেডি ধরো, ঠিক আছে? তাহলে অখণ্ড সংখ্যা তো জেড না, অখণ্ড সংখ্যা কি হচ্ছে? ডাব্লিউ। আমি পূর্ণ সংখ্যা ধরলাম, তুমি অখণ্ড সংখ্যা ডাব্লিউ ধরতে পারো। আর তার সাথে আরেকটা কন্ডিশন বলে দিলাম, কি ধরো কি বলবো, ধরো 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এটাই বলে দিলাম। হুম 2 থেকে 3 এর ভিতরে, তা 2 থেকে 3 এর ভিতরে তো কোনো এলিমেন্ট নেই। এর আগে একটা ভুল হয়েছে, তোমরা কেউ বলনি তো। 2 থেকে 3 এর ভিতরে কোনো এলিমেন্ট নেই। এলিমেন্ট আছে কি 2 থেকে 3 এর ভিতরে? কোনো এলিমেন্ট নেই। তাহলে এটা 2 থেকে 4 হতো, এটা 2 থেকে 4 হতো, তবেই এটা 3 হতো। কিন্তু কিন্তু এইখানে দেখো 2 থেকে 3 এর ভিতরে কোনো এলিমেন্ট নেই। এলিমেন্ট নেই মানে কি? এটা নেই তো, কিছু নেই, এমটি। তাহলে এটা নাল সেট। এইবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমি তো নাল সেটকে এরকম ভাবেও লিখতে পারি। না, ফাই লেখা যাবে না। শুধু ফাই লিখলে পারে এটা একটা নাল সেট, বাট এটা কিন্তু নয়, কারণ এর ভিতরে ফাই নাল সেট হলেও সেটা আবার একটা সেটের ভিতরে এলিমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এইবার যে কথাটি বলবো সেটি হচ্ছে সাবসেট বা উপসেট। কি বলবো? সাবসেট বা উপসেট। সাবসেট কাকে বলবো? ধরো বলা হলো এক্সটা বিলংস টু
বি ইমপ্লাইজ দ্যাট এক্সটা বিলংস টু এ, মানে এক বি এর সমস্ত এলিমেন্টগুলোই কি হবে, এর এলিমেন্ট। বি এর সমস্ত এলিমেন্টগুলোই কি হবে, এর এলিমেন্ট। তাহলে 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 আমরা বলতে পারি বিটা সাবসেট অফ এ। বিটা কি বলতে পারি, সাবসেট অফ এ। তুমি এক্সাম্পল যদি নিই, আচ্ছা নেক্সট পেজে যাই আমরা। যদি একটা এক্সাম্পল নেওয়া হয়, ধরো বলা হলো এ ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ এ letter of statistics, b is equal to a c i t s। দেখো ভালো করে, স্ট্যাটিস্টিক্স এর ভিতরে কি আছে, এস টি এ টি আই এস টি আই সি এস, দেখো এইগুলো দিয়েই তো তৈরি না। তার মানে বি এর এই প্রত্যেকটা, বি এর প্রত্যেকটা এলিমেন্টই অ্যাকচুয়ালি কার, এর এলিমেন্ট তো। তাহলে এখানে কি আমি বলতে পারি এক্সটা বিলংস টু বি, এটা ইমপ্লাইজ দ্যাট এক্সটা বিলংস টু এ, তার মানে অবশ্যই বিটা সাবসেট অফ এ হলো। বুঝে গেছে? এবার আসি ইকুয়াল সেট। তো ইকুয়াল সেটটা কি জিনিস, ইকুয়াল সেটটা হচ্ছে যদি এমনটা হয় যে এক্সটা বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্সটা বিলংস টু বি, অর্থাৎ এটা সাবসেট অফ বি। আবার আবার তার সাথে যদি উল্টো দিক থেকেও সত্য হয় যে এক্সটা এক্সটা বিলংস টু বি, এটা ইমপ্লাই করছে এক্সটা বিলংস টু এ। ঠিক আছে, এক্স না বলে এখানে ওয়াই বলো, ধরো ওয়াইটা বিলংস টু এ, তাহলে এখানে কি বলতে পারি বিটা আবার সাবসেট হবে। তার মানে এটা একবার বি এর সাবসেট, আবার বিটা একবার এর সাবসেট, তার মানে কি এরা এ আর বি নিজেরাও কি হবে, সমান হবে, তাই তো। এক্সাম্পল, এক্সাম্পল নাও, ধরো এ মানে লিখলাম 1 2 3 4, তুমি বি মানে লিখলে 4 3 1 2, তাহলে কি এর এলিমেন্ট সেমই তো, তাই না, আগে বলা আছে, তাহলে কি হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে সাবসেট সম্পর্কে ক্লিয়ার, বুঝতে পারছো তো? বুঝতে পারলে একটু সাড়া দিয়ে যেও, কমেন্ট করে বলো কোনো সমস্যা হচ্ছে নাকি, তবেই তো পড়াতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে প্রপার সাবসেট। প্রপার সাবসেট আর একটা একসাথে নিয়ে নিই সুপার সেট। প্রপার সাবসেট কি আমি ডেফিনেশন মুখে বলে দিচ্ছি, তুমি একটু লিখে নেবে। প্রপার সাবসেট আর সুপার সেট এর ডেফিনেশন বলতে গেলে, প্রপার সাবসেট মানে যথার্থ উপসেট, আর সুপার সেট মানে অধিসেট। যদি দুটি সেট এ এবং বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, আমি কি বললাম, যদি দুটো সেট এ আর বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেরও পদ, তার মানে কি বিটা অবশ্যই কি সাবসেট অফ এ। এবং এবং এ সেটে কমপক্ষে একটা পদ থাকবে যেটা বি সেটের পদ না, অর্থাৎ এ নট ইজ ইকুয়াল টু কি বি। আমরা এটাকে নিলাম ধরো 1 2 3 4, বিটাকে নিলাম ধরো 1 2 3, তাহলে কি বিটা তো এর সাবসেট, বাট বি আর এ তো সমান না, কারণ এ সেটে একটা পদ হলেও কি বেশি আছে, আছে তো। তাহলে যদি এই অবস্থা তৈরি হয় তাহলে বলা হবে বিটাকে প্রপার সাবসেট অফ এ। বিটাকে কি বলা হবে, প্রপার সাবসেট অফ এ, আর এটাকে বলা হবে সুপার সেট অফ বি। ঠিক আছে, এটা প্রপার সাবসেটের, এটা প্রপার সাবসেট, আর এটাকে বলা হয় সুপার সেট। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এবার ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা মানে কি, ইউনিভার্সাল সেট মানে কি, আগেরটাই যদি আমরা আলোচনা করি, ধরো এটা এ হলো, এটা বি হলো, আর তুমি একটা নতুন এক্সাম্পল নাও, ধরো আমি নিলাম এ মানে হচ্ছে ধরো 0 1, এটাই নিলাম, আর ধরো বি মানে নিলাম 0 1 5 4 10, এরকম নিলাম। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সেট মানে কি হবে, ইউনিভার্সাল সেট মানে, ইউনিভার্সাল সেট আমরা তাকেই বলবো যার ভিতরে এর এলিমেন্ট সব এলিমেন্টগুলো ইনক্লুডেড থাকবে, 0 1 5 4 10। ঠিক আছে, এক্সট্রাও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তুমি দিয়ে দাও না 6 একটা এলিমেন্ট দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে ইউনিভার্সাল সেট কাকে বলবো, যে আলোচ্য সেট সমূহ যে বৃহত্তর সেটের সাবসেট, তাকে বলছি কি ইউনিভার্সাল সেট।
অর্থাৎ ইউনিভার্সাল সেটের ভিতরে আমরা যতগুলো সেট নিয়ে আলোচনা করেছি সব সেটের এলিমেন্টগুলো যেন তার ভিতরে ইনক্লুডেড থাকে, তাহলে সেটা হবে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আশা করি বোঝা গেছে। এইবার হচ্ছে আমরা বলবো পাওয়ার সেট। কি বলবো? পাওয়ার সেট। তো পাওয়ার সেট বলার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো, আর বন্ধুদের মাঝখানে আরো আরো বেশি করে শেয়ার করে দাও যাতে বাংলার ঘরে ঘরে আমার এই ক্লাস পৌঁছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো পাওয়ার সেট মানে কি? সূচক সেট। সূচক সেট কাকে বলবো? সেট অফ অল সাবসেটস। সেট অফ অল সাবসেটস তার মানে কি? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তাই তো? ধরো আমি বললাম এস মানে 1 2 3, ঠিক আছে? তাহলে এই এস এর যে এলিমেন্ট আমরা তিনটে লিখলাম এদেরকে দিয়ে কত রকমের সাবসেট বানানো যায় ভাবো। ধরো আমি 1 কে একটা এলিমেন্ট হিসেবে সেট নিতে পারি, তো পারি। 2 কে নিতে পারি, 3 কে নিতে পারি, তো কারণ 1 তৈরি সাবসেট, 2 তৈরি সাবসেট, 3 তৈরি সাবসেট, তাই না? এরকম সাবসেট আমরা কতগুলো তৈরি করতে পারি? ধরো 1 2 একসাথে নিয়ে তৈরি করতে পারি, ধরো 2 3 একসাথে নিয়ে তৈরি করতে পারি, ধরো 1 3 একসাথে নিয়ে তৈরি করতে পারি, ধরো 1 2 3 একসাথে নিয়েও তৈরি করতে পারি, আবার ফাই লিখতে পারি। মনে রাখবে, মনে রাখবে ফাই এটা, আর ওই সেটটা নিজে সব সময় কি হবে? তার নিজের সাবসেট হবে। এইবার যে সাবসেট গুলো পেলাম তাদেরকে এক জায়গায় করে আমি একটা সেট তৈরি করতে পারি, তাহলে যেটা পাবো সেটাকেই বলবো পাওয়ার সেট অফ এস। তাহলে এস মানে কি ছিল? 1 2 3 তিনটে এলিমেন্ট ছিল। এস সেটের যতগুলো সাবসেট হয়, এস সেটের যতগুলো সাবসেট হয় তাদেরকে যদি আমরা কালেকশন করি তাহলে সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এস। বোঝা গেল? এক্ষেত্রে মনে রাখবে ফাইটা, ফাইটা মানে শূন্য সেটটা কিন্তু যে কোনো সেটের, পাইটা বা শূন্য সেটটা যে কোনো সেটের কি হবে? সাবসেট হয়। আর একটা কি? প্রত্যেক সেট নিজে, প্রত্যেক সেট নিজে নিজের সাবসেট, প্রত্যেক সেট নিজে নিজের সাবসেট হবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা মনে রেখে দাও, যদি এটা সাবসেট অফ বি হয় আর বিটা যদি সাবসেট অফ সি হয় তাহলে অবশ্যই এটাও সাবসেট অফ সি হবে। আবার যদি এটা যদি সাবসেট অফ বি হয় আর বিটা যদি সাবসেট অফ এ হয়, আগের পেজেই বলেছিলাম সেটা কি হবে? এ সমান সমান বি হবে। এইবার আরেকটা কথা, যেটা লাস্ট কথা, সসীম সেট, একটা ফাইনাইট সেট, তার যদি পদ সংখ্যা n হয় তার পাওয়ার সেট বা সূচক সেটের পদ সংখ্যা কতগুলো হবে কি করে বের করব? মনে রাখবে পাওয়ার সেট বা এর পদ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমরা যদি এর পদকে n ধরি, এখানে n মানে কত? 3, তাহলে পাওয়ার সেটের পদ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কত হচ্ছে? 2 টু দি পাওয়ার n। তাহলে এই অঙ্কের বেসিকে এখানে এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 3। তার মানে 2 এর কিউব মানে কত হয়? 8। দেখো 1 2 3 4 5 6 7 8, কি 8টা পদ বেরিয়েছিল? তাহলে যে কোনো পাওয়ার সেট তার পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার n। এইবার যদি বলা হতো প্রপার সাবসেটের পদ সংখ্যা বের করতে, প্রপার সাবসেটের পদ সংখ্যা বের করতে, কার প্রপার সাবসেট? এই পাওয়ার সেটের প্রপার সাবসেট বের করলাম। আমি কি বলছি? এই পাওয়ার সেট, এই যে পাওয়ার সেট, পাওয়ার সেট এর প্রপার সাবসেট, প্রপার সাবসেট এর পদ সংখ্যা, তখন কি হবে? এমনি তো পাওয়ার সেটের পদ সংখ্যা কত হলো? 2 টু দি পাওয়ার n, তো তাহলে 2 টু দি পাওয়ার n এর সাথে 1 মাইনাস হয়ে যাবে। কেন 1 মাইনাস হয়ে যাবে? 2 টু দি পাওয়ার n থেকে 1 মাইনাস এই কারণেই হবে, আমরা প্রপার সাবসেট বলতে গেলে, প্রপার সাবসেট বলতে গেলে আমরা প্রপার সাবসেটে কি বলেছিলাম? যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট সেখানে বেশি থাকতে হবে। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিতেই পারি। তখন কি হচ্ছে? তাহলে একটা কমে যাবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে বলবে।
তাহলে আমাদের যে কয়েকটা জিনিস বাদ থাকলো, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভেন ডায়াগ্রাম নিয়ে। ভেন ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব। আর এই সেটের অনেক প্রপার্টিস হয়। আজকে তো কনসেপ্টটা দিলাম, এইবার সেটের কি হবে, প্রপার্টিস হবে। কনসেপ্ট আর সামান্য এক আধ ফুট বাদ হয়তো আছে, সেটা আমি পরের দিন করে দেব। আচ্ছা, তাহলে পরের দিন ভেন ডায়াগ্রাম আর প্রপার্টিস গুলো নিয়ে আলোচনা হবে। তো তোমরা যদি চ্যানেলটিকে সহযোগিতা করো, সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আমিও খাটবো, আরো অনেক বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।